ফিলিস্তিনের গাজায় ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে নিরস্ত্র ও বেসামরিক অধিকার কর্মীদের ওপর ইসরায়েলের হামলা ও ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, মানবিক একটি অভিযানকে আটকে দিয়েছে ইসরায়েল। এটি কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি নয়, বরং বিশ্ব বিবেকের প্রতিও চরম অবজ্ঞা। এই নৌবহর অবরুদ্ধ থাকা মানুষদের সংহতি, সহানুভূতি ও ত্রাণের প্রত্যাশার প্রতীক। নৌবহরে থাকা কলম্বিয়ার দুজন নাগরিক সহ অধিকার কর্মীদের আটক করার ঘটনায় নিজ দেশ থেকে ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক্সে তিনি লেখেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন আন্তর্জাতিক অপরাধের প্রতিক্রিয়ায় কলম্বিয়া ও ইসরায়েলের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করা হবে। সমালোচনা করেছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইউভান গিল। বলেন, ইসরায়েলি সেনাবাহিনী একটি বেসামরিক ও শান্তিপূর্ণ অভিযানে আক্রমণ করেছে। অভিযানের একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষুধা আর নির্মূলের শিকার ফিলিস্তিনি জনগণের কাছে ৫৫০০ টন মানবিক সহায়তা পৌঁছে দেয়া। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি সামরিক বাহিনীর ত্রাণবাহী নৌবহরে হামলার ঘটনায় ইহুদিবাদী সরকারের অপরাধমূলক স্বভাব আবারও উন্মোচিত হল। নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় এমন সামরিক পদক্ষেপ নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছে বলে এক বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণভাবে কাজ করা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই আক্রমণ প্রমাণ করে গণহত্যাকারী নেতানিয়াহু সরকারের ফ্যাসিবাদী ও সামরিক নীতি গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। তা এখন কেবল ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ নয়। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বলেন, রাতের প্রতিবেদনগুলো খুবই উদ্বেগজনক। জাহাজগুলো একটি শান্তিপূর্ণ অভিযানে যাচ্ছিল। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্র পথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি সামরিক নৌযান, রয়েছে প্রায় ৪৪টি দেশের ৫০০ প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। বুধবার রাতে বহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দেয় ইসরায়েল। আটক করা হয় ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মীকে। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ রয়েছেন। এরপরও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযান অব্যাহত রয়েছে। নৌযানগুলো বাধার মুখেও ভূমধ্য সাগরে ভেসে চলেছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।